কি গন্ধ বাড়াইছে রে, এই গন্ধর ঠেলা আমার নার ভরি এখানে উল্টিয়ে চৌমরি জামাসা বানাইছে। তোমরা মানুষ যে শোভন দেখলেন নাকি? কিসের গন্ধ বাড়াইছে বাড়ির মধ্যে? হ্যাঁ, তোমার নার ভরি উল্টি যা বানাইছে। আর এই স্বপন নয় রে, স্বপন নয়, মোর তো মনে হয় মানে যে তোর গাও দিয়ে পাড়া পাড়া গন্ধ বাড়াইছে। তুই কি সকালবেলা গোসল করছিস? তুই 3 দিন থাকি তো গোসল করিস না, তোর গাও দিয়ে গন্ধ ছুটছে। এ জারুয়ে গোলাম, যে ঠান্ডা পড়ছে আর যে শীত লাগবে নাকি, এই শীতের মধ্যে কি আর মানুষ গোসল করে? মুই গোসল না করিয়ে ভাত চড়াই দিছ। তাই তো মুই কম, মোর বাড়িটার মধ্যে কিসের গন্ধ বাড়াইছে? তোর গাও দিয়ে একেবারে ভোগরা ভোগরা গন্ধ বাড়াইছে। শালি মন্দির বেরি, তুই ভাত আনা ধুইয়ে তাড়াতাড়ি যে গোসল করিয়ে আয়, না হইলে কিন্তু আজকে তোর ভাতে খাবার ন, তোর হাতের মুই কোনো রান্নাই খাবার ন। এ জারুয়ে গোলাম, তুই মোর হাতের ভাত না খাবু তাতে কি হইছে? হ্যাঁ, মুই না 3 দিন থেকে গোসল করব না, তুই কি করছিস? তুইও তো একেবারে ঠান্ডা খেন পড়ছে থাকি, একদিনও গোসল করিস না। তুই তো নিম থাকি উড়িয়ে বাসি মুখ কেন ধুইস না ধুইয়ে ভাত খাইস। তোর গাও দিয়ে পাড়া পাড়া গন্ধ বাড়াইছে, আর মাইস কমানাছিস গাও দিয়ে গন্ধ বাড়াইছে। জারুয়ে গোলাম, যে ঠান্ডা পড়ছে, যে শীত পড়ছে, এই শীতের মধ্যে গোসল দিয়ে কি তুমি মারবে? এই কামলা খাটার বেড়ি, শীত খেন পড়ছে থাকি, এই ঠান্ডাটা আসছে থাকি না, হে মুই গোসল করম না? মুই কেমন করিয়া গোসল করম রে? সারাটা দিন মুই মাঠে ঘাটে কাম করম, সন্ধ্যের সময় বাড়ির মধ্যে আইসো, সন্ধ্যের সময় বাড়ির মধ্যে আসিয়ে 4টে ভাত খাওয়ার পর শরীরটা আমার ক্লান্ত হয়ে যায়, মুই শুতিয়ে বরং গোসল করম। গলা গোলাম, গলা খান ফাড়াইস নে, আস্তে কথা ক। মুই না হে গোসল না করম, সারা দিন মুই পাউডার সোনো মাখিয়ে মুই তো ঘরের মধ্যে বসিয়ে থাকম। কত মানুষ যায় আইছে, মুই যে সেন্টা মাখম, এই সেনের ঠেলাই তো মানুষ বুঝবে রে পায় না যে মুই গোসল করছম কি করম নাই। মুই তো 3 বেলা হাত মুখ ধুইয়ে আসিয়ে পাউডার সোনো মাখিয়ে টিভি দেখম, আর তুই হাট বাজার থেকে আসিয়ে একটা হাতও ধুইস নে, মুখও ধুইস নে, ও তো তুই ঘরের মধ্যে আসিয়ে শুধিস। মোর গাও ধুয়ে নয় রে গোলাম, তোর এই গাও দিয়ে পাড়া পাড়া গন্ধ বাড়াইছে। তোর বংশটা হলো নেতরের বংশ, ঠান্ডা খান পড়ছে থাকি, তোর বংশের মধ্যে কাইও গোসল করে না, আর তুই মুখ কমানো দিস মুই গোসল করম নাই। এই কামলা খাটার বাড়ি, মুখেন চমক চমক করি চলাইস নে, থুকার মধ্যে এমন গুড়ি গুড়িয়ে একে গুড়িয়ে তোর মুই বাড়া মুখেন বেকা করিয়ে দেম। এই তোর মতো গাদ্রি মার্কা বেড়ি শখ নিয়ে আমি সংসার করিয়ে খাবার নো, নেতরে বেড়ি একটা মোর বাড়ির মধ্যে আসছে, ঠান্ডা খান বসছে থাকি গোসল করে না। এ জারুয়ে গোলাম, উঠতে বসতে খাইতে নিতে শুইতে তুই মোর বাবুক নেতর কইস নে। এই যে মোর হাতত আড়াস কাটা বডি দেখতে পেয়েছিস নে, এই বডি দিয়ে কিন্তু তোকে মুই ভেসাই। কি তোর এত বড় সাহস? তুই মোর বউ হয়ে বডি দিয়ে তুই মোর গলার মধ্যে ভেসাবু? এই ফগরেনির বেড়ি, এই কামলা খাটার বেড়ি, তুই মোর ভাতার না মুই তোর ভাতার? তুই মোক বিয়ে করছিস না মুই তোকে বিয়ে করছং রে? এই শীতের দিনত তুই মোর মেজাজটা গরম করিয়ে দেইস নে। মোর যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই শীতের দিনে তোকে মুই তালাক দেম, শালি মন্দির বেড়ি। এ জারুয়ে গোলাম, উঠতে বসতে খাইতে নিতে শুইতে তুই মোক শালি মন্দির বেটি কইস নে। এ মোর বাপ যদি শালি মন্দির হয়, তোর বাপ কি? তোর বাপ তো শালি মন্দির। ফির চবর চবর করিয়ে মুখখান চলাবু, নামা বেড়ার মধ্যে এমন গুড়িয়ে গুড়িয়েম, একে গুড়ি কিন্তু তোর মুই বেলাটা উলিয়ে চাই দেম। এ জারুয়ে গোলাম, এই 10 খান বছর থেকে তোর মুই ঘর সংসার করিয়ে খাইছম, অনেক মুখ বুঝিয়ে তোর জ্বালা যন্ত্রণা সহ্য করছম, আর করবেন না। তুই আজকে খালি মোর গায়ের মধ্যে হাত তুলিয়ে দেখ, তোকে মুই 14 শিখের ভাত করে খাই দেন। কি তোর এত বড় কথা, তোর এত বড় স্পর্ধা, তুই মোক 14 শিখের ভাত করে ছাই দেবু? শালি মন্দির বাড়ি তোকে মুই নিয়ে সংসার করিয়ে খাবার ন? এই শীতের দিনের মধ্যে তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক,